ডক্টর ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দিলে ইউনূসের বাবার ক্ষমতা নাই বাংলাদেশে একটা জনসভা করে পাবলিক আমাদের জামানের ভাষা বলি সরায় ফুটবল বানায় ফেলাবে। এরা এখন পালায় যাইতে পারলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এরা এখন ইয়ানাপসি করতেছে। বাংলাদেশ এখন কিয়ামতের ময়দান হয়ে গেছে। আমাদের জামানের ভাষা বললে তোতা হয়ে গেছে, তোতা এটা তাওয়া হয়ে গেছে। তারা জানে যে আপনি দেখেন না লন্ডনে ঝটিকা মায়ের খাইতেছে, জাপানে ঝটিকা দৌড়ানি খাইতেছে, তাহলে বাংলাদেশে এদের পরিণতি কি হবে? যেটা আমি মাঝে মাঝে বলে থাকি জামালপুরের ভাষা, যে এদেরকে বাংলাদেশের পাবলিক পেটে পাড়া দিয়ে গুবাই দিয়ে ফেলবে। তাই নির্বাচনে তাড়াতাড়ি পালাই যেতে চাইতেছে এবং ষড়যন্ত্রের নির্বাচন হবে, কোনো সন্দেহ নাই। মার্শাল্লাহ ডাকসু এবং জাকসুর মতো যদি নির্বাচন হয়। ইউনূসের জানা যাওয়ার সময় হয়ে গেছে। তার যে প্রভু মানে তার যে কামলা দিছে, কামলা সে তো আসলে উপদেষ্টা না। বাংলাদেশে এই প্রথম একজন ব্যক্তি আছে নোবেল লরিয়েট যে কামলা দিতেছে কয়েকটা দেশে। তারা তার যে মহাজন, তার যে গৃহস্থ বলছে বাবা তুমি তাড়াতাড়ি সরো, ফেব্রুয়ারি পরে আমার যে খাস চামচা আছে তারা বলবে তুমি এখন বিদায় হও, তোমার দিয়ে আশা করছিলাম করিডোর দিবা, বন্দর দিবা, মহেশখালী দিবা, ঘোষণা দেওয়ার পরে যে অবস্থা হয়েছে তোমার তো উষ্টাবো, তাই তাড়াতাড়ি দিয়ে তুমি বিদায় হও, এরপরে যে আসবে তাদের কাছ থেকে আমরা চুক্তি করবো। একটা কারণ আছে, ডক্টর ইউনূসকে তিনি যার গোলাম, এরা তো অনেকে উপদেষ্টা বলে, আমি আবার উপদেষ্টা বলি। এনজিও গ্রামের দোকানদার আদম ব্যাপারীকে বলছে যে মিস্টার আদম ব্যাপারী ইউনূস, তোমারে যে আশায় রাখছিলাম, তোমার তো কোনো কাজই হবে না, তোমার 5 পয়সার দাম নাই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলে গেলে তোমারে শ্রমিকেরা ওই যে মনে আছে 6 মাস আগে শ্রমিকেরা কি করতে চাইছিল ভিডিওটা দেখে নেন, কইছে ইউনূসের ধরে কি যেন করবো এটা বলে দিছিল আর কি পাইলেন। তো এটা তো তারা জানে। আর ইউনূসের তো গ্রহণযোগ্যতা 5 পয়সা নাই, সে তার নিজের এলাকায় গেলে মেম্বার ইলেকশনে ফেল করবে, তারপরে কাজের বউ তারা ভোট দিবে না। কেউ কেউ বলছেন যে ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে রয়েছে, যে কারণে তারা কোনো ভোট পায়নি। যে ধারণা ছিল তাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে তারা নির্বাচন বয়কট করেছে। এখন তারা আশ্বস্ত হয়ে গেছে যে আগামী নির্বাচন তাদের, এবং নির্বাচনের জন্য এই জন্য তড়িঘড়ি করছে। বিএনপির মধ্যেও সবাই যে বিএনপি করে তা না, বিএনপির মধ্যে জামাত অনেক আছে। জামাত যারা সরাসরি জামাতের কথা বলতে পারে না, জামাত বলতে পারে না জামাত করি, তারা বিএনপি করে, বিএনপির নাম ধরে করে। এবং জামাত সেটা জানে যে আগামী ইলেকশন হলে বিএনপির ভিতরে যারা আছে তারাও জামাতকে ভোট দিয়ে দিবে, এই ধরনের। আর আপনি যেটা বললেন এটা আমি এখন চিন্তা করলাম যে পিআর শব্দটা এখন এই 2-3 দিন আর উচ্চারিত হচ্ছে না। পিআর শব্দ নিয়ে আমরা অনড় থাকবো এই কথাটা বলছে না, এবং এনসিপিও বলছে না যে আগে বিচার, আগে সংস্কার, তারপরে নির্বাচন হলে হতে দেব না। সেই বিষয়টি কি মানে ইউনূস সরকার কি কোনো চাপে আছেন এই ধরনের, নাকি তারা হয়ে গেছে যে জামাত ক্ষমতায় আসবে কনফার্ম হয়ে গেছে? না, এরা চাপে আছে, চাপে। এদের যে প্রভু আছে না, ওই ভাসুরের নাম তো নিতে মানা, ওই দেশের নাম নিলাম না। তারা দেখছে ইউনূসের দেওয়ার কোনো, আচ্ছা আপনি আমারে মনে করেন গভর্নর বানায় পাঠাই দিলেন চিটাগাং, তুমি চিটাগাং বিভাগের গভর্নর। আর আপনি দেখলেন ফরিদের তো মনে করছি এত বড় নোবেল লরিয়েট কত কিছু না করে ফেলবে, একেবারে মানে যা ইচ্ছা তাই করে ফেলবে ফরিদ। গিয়ে দেখলেন যে ফরিদের কোনো কাজই হয় না, ফরিদের এলাকার যে মাঝি আছে, রিক্সাওয়ালা আছে, তারা উল্টা মারতেছে। তখন আপনি আমার গভর্নর রাখবেন না, আমি কেন আপনার বাইরে রাখবেন না? এরা বলছে তুমি তাড়াতাড়ি বিদায় হও, এটা একটা কারণ। আর ইউনূস পালাইতে চাইতেছে, কারণ কি জানেন, যা খাওয়ার 14 মাসে 13 মাসে তো কামাইছে, আরো তো 5-6 মাস কামাবে। তাদের তো মোটামুটি এই যে দেখেন না, তার চেলাপেলা, তার যে কচি কাঁচা সব, তার যে গেলমান, এদেরকে এই দেশে পাঠায় ওই দেশে পাঠায়। আপনারা তো শুধু টিভিতে খবর দেখলেই বলেন পাঠায়, আরো যে পাঠাইতেছে সেই খবর তো আপনারা বলেন না। আপনারা তো আবার একটু দায়বদ্ধতা আছে, কারণ আপনারা যদি চ্যানেল চালান আপনাদের বলবে তথ্য কোথায় এটা দাও। আরে ভাই আমরা জানি শত চিঙ্কু বাম এবং কয়েকজন চিঙ্কু বাম আর শত কচি কাঁচার আসর, কচি কাঁচার যে গেলমানেরা পালায় যাইতেছে গা, অলরেডি তারা ওইখানে চলে গেছে, টাকা পয়সা নিয়ে, ডলার নিয়ে যাইতেছে এবং হুন্ডি করতেছে। প্রতিদিন লাখ টাকার হুন্ডি, কোটি টাকার হুন্ডি যাচ্ছে, তারা সেটেল হচ্ছে, তারা সেটেল হয়ে যাবে, তারা চলে যাবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু কোনো তথ্য আছে কিনা নুসরাত তাবাসসুমকে আমি দেখতেছি না, মানে আপনারা দেখছেন কিনা নুসরাত তাবাসসুম কোথায়? এই তো একটা নাম আপনার, এটা তো নুসরাত তাবাসসুম ভাইয়া আছে না। আচ্ছা, সুইস ব্যাংকে যখন টাকা পাঠায় আপনাদেরকে বলে পাঠানোর পরে না জানেন পাঠাইছে, তো এক নুসরাত তাবাসসুম না তো, শালারে পাঠায়, শালিরে পাঠায়, দুলাভাইরে পাঠায়, আব্বারে পাঠায়, খালুরে পাঠাইতেছে, এগুলো পাসপোর্ট আপনার খোঁজ নিছেন? আচ্ছা আপনি দেখেন তো যারা এনসিপি গ্যাং তাদের আত্মীয় স্বজন গুলো কোথায়, খোঁজ নেন। তাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, দুলাভাই, শালা, খালু, এরা কোথায়? নাই, দেশে নাই। আপনি যান, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা খোঁজ করেন, পেয়ে যাবেন। আমি তো পাশের কথা আগে কই, আমি তো যেটা হয় না আগেই বলে ফেলি। লোকজন কেউ এই জন্য আমার জিন্দাগির বলে, কেউ শয়তানও বলে, ঠিক আছে? তো এখন এগুলো তো আমি বলে ফেলি আগে, কেউ জামালপুরে জিন্দাবি, কেউ জামালপুরে শয়তান বলে। আমি তো যা বলি পরে সত্য হয়, একটা জিনিস আপনারা বলি,
এখন যারা ক্ষমতায় আছে এরা তো নিজেরে মনে করতেছে, এক একজনের তো ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, লুটপাট, ট্রান্সফার, তারপরে আরো হেন কাম নাই যে কাম, পাত্র চুরি থেকে শুরু করে মুরগি চুরি, ঠিক আছে, চাঁদাবাজি দেখলেন না? অ্যাডভোকেট ফজলুর রহমানের যে গালি দিছে বৃষ্টি বৃষ্টি ভাষা মেয়ে, সে 10 লাখ টাকা চাঁদাবাজি, সেও 10 লাখ টাকা চাঁদাবাজি দেখে, আর ভাই ওটা তো একটা দেখছেন, তাহলে কত 10টা এরকম চাঁদাবাজি করছে দেখেন না? এলে টাকা পয়সা নিয়ে এক একজনের পাশা পুলে মমি সিংহা পাউরুটি হয়ে গেছে, সব এই জন্য চলে যেতেছে। এই ফেব্রুয়ারির আগে সব পালাবে, আপনি দেখবেন জানুয়ারির আগে সব নেওয়া শেষ। নিচ্ছে তো মানে একেবারে বস্তায় বস্তায় নিচ্ছে, নিয়ে সেরে বলবে কি এই দেশ ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, এই দেশ ধ্বংস করে ফেলেছে ভারত, কারণ তাদের কমন স্লোগান। আর এই স্লোগান দিলে সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটি বলছে নাহিদ ইসলাম। কেন এই কথা বলেছে শেখ ফরিদ, আপনার কাছে আমি জানতে চাইবো। ঠান্ডা মাহফুজের কথা বলছেন যে তাকে নাকি হুমকির মুখে, মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, এটা তারা দাবি করতেছে তাদের এনসিপি। হ্যাঁ, আসলে এটা তাদের একটা দেখলো যে এখন যে বেজ্জতি হয়েছে, যেভাবে ঝটিকা লাথি ঝটিকা ঘুষি খাইছে, এগুলো তো তারা বরদাস্ত করতে পারছে না, এটা জায়েজ করার জন্য এখন তারা বলতেছে যে মৃত্যুর মুখে ফেলে দিছে। আরে বাবা, তোমরা 32 নাম্বার যেদিন ভাঙছ সেই দিনই তো নিজেকে তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। তোমরা যেদিন 5ই আগস্ট ঘটাইছ, তোমরা যেদিন এই যে তোমাদের মেটিকুলাস ডিজাইনে পুলিশ হত্যা করেছ, পুলিশকে মেরেছ, আগুন দিয়ে জ্বালিয়েছ, নারী সহ যার প্রেগনেন্ট মহিলা পুলিশ কনস্টেবল সহ জ্বালিয়েছ, পুলিশদের মেরে উল্টো করে ঝুলে, সেই দিনই তো তোমরা তোমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছ, এবং এটা ঘটবে এই দেশে। বলতে চাচ্ছেন যে, আপনি বলতে চাচ্ছেন যে তারা নিজেরাই নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে যে তুমি বাবা কাঠ খাবা, তুই তো আংরা হাঁকবা, আপনি ভাত তো খান নাই, আপনি তো পোলা মাংস খান নাই, দুধ খান নাই, তো আপনি খাইছেন কাঠ, আপনি আংরা হাঁকতে হবে। তো আপনি এমন কাজ করে রেখেছেন যে আপনি এমন কাজই করে রেখেছেন যে আপনাকে 14 মাস যাবৎ সেনাবাহিনী প্রোটেকশনে থাকতে হয়। আপনি এমন কাজই করেছেন যে আপনাকে ওই কি ট্যাঙ্কের গর্তের মধ্যে পালিয়ে চলে আসতে হয়। এগুলো কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন, আমি তৈরি করেছি, জনগণ করেছে, তারাই করেছে। এরা 8 দিনের, এরা হচ্ছে 1 সপ্তাহ, শুক্র 8 দিনের রাজনীতিবিদ, বড় জোর 36 দিনের রাজনীতিবিদ। তারা বাংলাদেশের, তারা যদি রাজনীতিবিদ থাকতো, রাজনীতির মধ্যে থাকতো, তাহলে করতো না। তারা খুন, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণ, লুট, গুম, মামলাবাজ, এত কিছুর ভিতরে আপনি জড়িত থাকবেন, আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে যাইবেন, তো আপনি কেন আশা করেন যে আপনাকে জনগণ সহজে ছেড়ে দিবে? এই দেশের পাক বাহিনীকে ছাড়ে নাই, আইয়ুব খানকে ছাড়ে নাই, টিক্কা খানকে ছাড়ে নাই, নিয়াজিকে ছাড়ে নাই, এদের কেন ছাড়বে? জামাত ইসলামকে ছাড়ে নাই, এরা কেন ছাড়বে? আল বদর আল সামদের ছাড়ে নাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা এবার জাকসুতে যাই। যেটা আপনি বলেন, জাকসু হলো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে, আমি যতটুকু শুনেছি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রগ্রেসিভ যে বিশ্ববিদ্যালয়টিকে বলা হতো সেটা হচ্ছিল জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাইট? যদি আমি ভুল না করে থাকি। আমাকে এটা অনেকেই বলতো, আমি বলতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই বলতো না জাকসু। আমি সেখানে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে গেছি, আমি সেখানে বঙ্গবন্ধুর বই মেলা করেছি, আমি একবার না কয়েকবার গিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে না, তাদের কথায় দাবিটা সত্যি। জাকসু হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ দল, মানে প্রগ্রেসিভ একটা বিশ্ববিদ্যালয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে সেখানে শিবির পাশ করে। কোথায় আনু মোহাম্মদ স্যার, আমি সরি, কোথায় রেহনুমা আহমেদ, কোথায় জাহাঙ্গীরনগর সে প্রগ্রেসিভ লোকগুলো? আনু মোহাম্মদ সাহেব, তাকে তখন নাম দিয়েছে লোকজন বিহারি আনু কমরেড। কমরেড আর কেউ বলে না, আনু বিহারি বলে। তিনি বিহারির বাচ্চাদের জন্য, মিরপুরের জেনেভা ক্যাম্পের বিহারির বাচ্চাদের জন্য তিনি অস্থির থাকেন, কিন্তু যাদেরকে জেলখানায় হত্যা করা হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মারা হচ্ছে, তিনি একটা ক্রু শব্দটি করেন না। সাধারণ নাগরিকদের গুলি করা হচ্ছে, আদালতে চত্বরে মেরে ফেলা হচ্ছে, জেলখানায় পচানো হচ্ছে। যে লোকটা ছাত্রলীগ করে, ভিন্ন মত, এখন তো ছাত্রলীগ ভিন্ন মত, বেসরকারি দলের লোকদের মাকে হত্যা করা হচ্ছে না অবস্থা। আমাদের কমরেড আনু বিহারি কথা বলে না, তিনি জেনেভা ক্যাম্পের বিহারিদের নিয়ে ব্যস্ত, যারা 5ই আগস্টে সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিল। মিরপুর রেল পড়ার সময় রেল যে মেট্রো রেল পুড়িয়ে দিয়েছিল, সেখানে বিহারিরা সেখানে যুক্ত হয়েছিল। সবাই জানে এটা, কে না জানে? সে তাদের জন্য তার দরদ আনু মোহাম্মদের। এখন আনু মোহাম্মদ স্যার কোথায়? শেখ হাসিনা নাকি সবকিছুতে দায়ী, আর ছাত্রলীগ, আওয়ামী লীগ সব মৌলবাদী হওয়ার জন্য দায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শেখ হাসিনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আওয়ামী লীগ গিয়ে পড়ায় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো ছাত্রলীগের সাদ্দাম পড়ায় না, সেখানে গিয়ে তো রব্বানি পড়ে না, সেখানে আপনি পড়েন না, আমিও পড়াই না। আনু মোহাম্মদ স্যার কি করলো এতদিন? সারা জীবন লম্বা লম্বা কথা, এখন কোথায় তারা? তারা দম্পতি, তারা কোথায়?
তারা এখন কেন বলে না যে ওইটার জন্য কি আওয়ামী লীগ দায়ী? ওই যে এখন নাকি গুম হয়ে গেছে মানবাধিকার কর্মী আনু মোহাম্মদ সাহেবরা গুম হয়ে গেছে। শুধু তিনি না, বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক সবাই হাওয়া হয়ে গেছে। আগে হাওয়া ভবন ছিল, আর এখন নিজেরাই হাওয়া হয়ে গেছে। সেই হাওয়া ভবনে পালাইলো কিনা সেটা খুঁজতে হবে। এরা সবাই এখন গুম হয় কোথায়? 505 নম্বর জামাতের অফিসে। এই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো শিবির ঢুকবেই, শিবির ভিন্ন নামে। অনেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষক দেখবেন যারা বলে আওয়ামী লীগ, কিন্তু ভেতরে ভেতরে তারা, ভেতরে না প্রকাশ্যে তাদের লেখা পড়লে মনে হয় এটা জামাতের পোস্ট, এটা শিবিরের পোস্ট, কখনো কখনো মনে হয় এটা চরমনাই সরসিনা পীরের পোস্ট, এরকম মনে হয় মাঝে মধ্যে। ওই তারা এখন এই যে বিশ্ববিদ্যালয়ে এখন কি বলবে জানেন? ছাত্রলীগের দুর্নীতি, ছাত্রলীগের সন্ত্রাসের জন্য শিবির পার হয়ে গেছে। শুধু এই কারণে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে ছাত্রদল কেন পার হইলো না, এই প্রশ্ন যদি করি, অনেকে আমাকে বলেছে, কেউ কেউ বলেছে, অনেকে মানে কেউ কেউ বলেছে ছাত্রলীগ না সন্ত্রাস করছে 17 বছর, ছাত্র দল তো তখন কি করছে? তারা সুমাচাটি করতে গেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মিল আছে, যেমন 25টা আসনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 20টি আসন পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় 28টি আসনের মধ্যে 28 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টির মধ্যে 23টি পেয়েছে। 5টির পার্থক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 5টির পার্থক্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর ফলাফল এত দেরি হলো কেন? এটা একটু জাস্ট আপনার ধারণাটা বিশ্লেষণ করবেন। এটা পরিষ্কার, এটা একটা শিশু বাচ্চা, কি সুন্দর মিল দেখছে। আর মনে হয় সূরা মুগিনা দিলেছে 5, 5, 23, 23, 21, কি সুন্দর মিল। মনে হয় নতুন সূরা মুগিনা দিলেছে জামাতের সাদা সকল ছবির উপরে, ওটাই তারা বাস্তবায়ন করেছে। আর যেটা বললেন 3 দিন কেন দেরি? আচ্ছা, একটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে যদি 3 দিন লাগে, তাহলে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করতে 30 বছর লাগবে। কোনো সন্ধ্যা নাই, 30 বছর লাগবে। আমাদের জামালপুর জেলার ভোট গুনতে লাগবে 5 বছর। তাহলে সারা দেশে মিলে তো 30 বছর কমই বলছি তাদের হিসেবে। যদি আপনার 40,000 ভোট গুনতে, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো বেশি কথা, ধরেন 50,000 ভোট গুনতে আপনার লাগছে 3 দিন, তাহলে আমাদের আসনেই তো 4 ভোট, সেটা গুনতে কয়দিন লাগবে? এরকম পুরো জামালপুর হিসাব করেন, ময়মনসিংহ স্টেপ করে। জি বলেন। কেউ কেউ বলছেন ভোটার নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 10 লক্ষের উপরে ছিল এবং তারা ভোট দিয়েছে, জেনেরাও ভোট দিয়েছে এবং সেগুলা গুনতে এতদিন সময় লেগেছে। যাক, ওনারা এটার জন্য সরি বলেছেন। আর প্রতিদিন নাকি যেটা বোঝা যায় যে 3000 ভোট বা 4000 ভোট ভিপিজিএস পেয়েছে, ওটা নাকি প্রতিদিন 1000 করে গুনছে, 1000 করে বারবার গোনা হয়েছে। অঙ্কে নাকি একটু দুর্বল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটাও বলা হচ্ছে। করতে যাই আবার মিলে না। হ্যাঁ, শুনেন, আমার যারা ক্লাসমেটস এবং আমার আত্মীয় স্বজন সবাই জানে অঙ্কে আমি দুর্বল, সবচেয়ে দুর্বল। এখন আমি তো দেখি আমার চেয়ে অঙ্কে দুর্বল লোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে আজকে। প্রবলেম। হ্যাঁ, আর আপনি যেটা বললেন, জি বলেন কি যেন আপনি বলেন। আপনি যেটা বললেন যে আগে তো আমরা গুপ্ত ছাত্রলীগের মধ্যে গুপ্ত শিবির দেখেছি, অবশ্যই ছাত্র দলের মধ্যে আছে। ছাত্রলীগে যদি থাকে, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন আওয়ামী লীগকে পয়দা করেছে, সেইখানে যদি শিবির থাকতে পারে, তাহলে ছাত্র দলের শিবির থাকবে, এটাই তো স্বাভাবিক। তারাই তো ঘোষণা দিয়েছিল উন্মুক্ত মঞ্চে, ছাত্র শিবির হচ্ছে বিএনপি ছাত্র দলের খালাতো, মায়ের পেটের খালাতো ভাই, ঘোষণা দেয় নাই? আরো করবে। এরা কিন্তু নির্বাচনে পাশ করার জন্য এগুলো করতেছে না। এরা ভিতরে এরা ধীরে ধীরে ছাত্র দলকে খেয়ে ফেলবে অজগরের মতো। জাতীয় নির্বাচন নিয়ে হঠাৎ মনে হয় যেন তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলেছেন, জাতীয় নির্বাচন না হলে ফেব্রুয়ারির প্রথমার্ধে মহাবিপর্যয় দেশে আসবে। এরপরে প্রেস সচিব সেটা ব্যাপকভাবে প্রচার করছেন। এখন আবার আলী রিয়াজ সাহেব বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। সম্পাদকরাও বলছেন, অন্যান্য পক্ষ থেকেও কথা এটাই উঠছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এটা কোনো ষড়যন্ত্র কিনা, অথবা কেন নির্বাচনের প্রতি এত গুরুত্ব দিচ্ছে এখন? শয়তান যত ভালো কথাই বলুক, কোনোদিন বিশ্বাস করবে না ওর মধ্যে একটা শয়তানি আছে। এটা তার বিখ্যাত উক্তি। একটা জিনিস দেখেন, যারা 13 মাস, যারা এতদিন নির্বাচনের নাম মুখে নিল না, যারা বলতেছে নির্বাচন হইতে দিবে না, সংস্কার ছাড়া নির্বাচন করতে দিবে না, সংবিধান ফেলে দেওয়া ছাড়া, এই আলী রিয়াজ বলছে, এই যে জাসদ আলী রিয়াজ, এই যে চিঙ্কুবাম, এই যে জাসদি বাম বলছে এই কথা। যেখানে জামাত বলতেছে পিআর ছাড়া হবে না, চরমনাই বলতেছে পিআর ছাড়া হবে না, হঠাৎ করে এই নির্বাচন, যেখানে সবাই বিশ্বাস করতেছে নির্বাচন হবে না, হঠাৎ করে নির্বাচনের ঢোল বানানো শুরু করলো। ডাল মে কুছ তো কালা হায়,
তালমে কুস্তো কালা হার, এটা দেওয়ার কারণ কি জানেন? ওই যে বললাম 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট, ওই যে দেখেন আবার সেখানে ফিরে আসছে। এখন ওই যে এতে সাত কলিজা বড় হয়ে গেছে। যেহেতু এখানে বিএনপি কে চুতিয়া বানাইতে পারছি, चुतिया का कोई कमी नहीं है गाली, एक ढूंढो तो 1000 ছাত্র দল में मिलेगा, বিএনপি में मिलेगा, এইটা তারা মুখস্থ করে ফেলছে। তার কারণেই তারা চিন্তা করছে যেহেতু ট্রাকশোতে সাইজ করে ফেলতে পারছি, ট্রাকশোতেও সাইজ করে ফেলতে পারছি, ট্রাকশো আর রাজশাহী তো তাদেরই, খুবই তো তাদেরই, তাদেরই ঘর বাড়ি, এটা সিলেট তো তাদেরই। সুতরাং এখন তাড়াতাড়ি নির্বাচন দাও,